আজকের এই ভিডিওতে যাব ওয়ার্ল্ডের লংগেস্ট সি বিচ কক্সবাজারে। বর্তমানে কক্সবাজার যেতে কত টাকা খরচ পড়তে পারে তা ভিডিওর শেষে একটা ধারণা দিয়ে দিব। তো চলেন যাই কক্সবাজার। ঢাকা থেকে সরাসরি বাস এবং ট্রেন চলাচল করে। আপনারা চাইলে চট্টগ্রাম থেকেও বাসে করে বা ট্রেনে করে চলে আসতে পারেন কক্সবাজার। আমি প্রথমে বাসে করে চলে আসি কক্সবাজারে। এখান থেকে অটো বা সিএনজি নিয়ে যে কোনো বিচে যেতে পারবেন। প্রথমে কলাতলি যাওয়ার জন্য একটি অটো ভাড়া করে নিই। এখান থেকে চলে যাই ডাইরেক্ট বিচে। এখান থেকে যাওয়ার আগে দামাদামি করে উঠবেন, না হয় ভাড়া বেশি রাখতে পারে। ডলফিন মোড়কে বদলে দেয় নির্বাচনী প্রচারণা কেন্দ্র হিসাবে। তারপর আমরা চলে আসি কক্সবাজার বিচে। অফ সিজন থাকার কারণে তেমন একটা মানুষের ভিড় ছিল না। আমরা যেহেতু ডে ট্যুর দেব, সেই তো আমাদের এখন খুঁজতে হবে একটি লকার। এজন্য সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে থাকি লকারের উদ্দেশ্যে। আমরা ছিলাম মাত্র 2 জন। আপনারা চাইলে ফ্যামিলি অথবা ফ্রেন্ডদের নিয়ে আসতে পারবেন। ফ্যামিলি নিয়ে আসলে কোনোভাবে রিকমেন্ড করবো না যে ডে ট্যুর দেন। আমার মতো স্টুডেন্ট হয়ে থাকলে সময় যদি না থাকে হাতে, তাহলে ছুটির দিনে দিয়ে আসতে পারেন এই ডে ট্যুর। একটু বেশি জার্নি করতে হবে, কিন্তু ঘুরে আসতে পারবেন একদিনেই কক্সবাজার। এরকম অফ সিজনে আসলে উপভোগ করতে পারবেন আসল কক্সবাজার। সমুদ্র দেখতে পারবেন খুবই নিশ্চিন্তে, সামনে থাকবে না কোনো মানুষের ভিড়। ছুটির দিনে এই কক্সবাজার কিন্তু সবকিছুর দামই প্রায় বেড়ে যায়। তারপর আমরা দুজনের জন্য নিয়ে নিই 2টি লকার। এখানেই আপনারা পেয়ে যাবেন কাপড় চেঞ্জ এবং গোসলের ব্যবস্থা। আমরা কাপড় টাপড় চেঞ্জ করে চলে আসি কক্সবাজারের বিচে গোসল করার জন্য। সমুদ্রে নামার আগে মোবাইল এবং যা যা সাথে থাকবে সবকিছু সতর্কতার সাথে নিয়ে নামবেন, যাতে কোনো কিছু না হারিয়ে যায়। যে জায়গা থেকে লকার ভাড়া করবেন সেখান থেকে এরকম চাবি দিবে, এগুলো যেন না হারায়, হারালে আপনাকে জরিমানা করতে পারে। তারপর শুরু হয় আমাদের সমুদ্রে গোসল। প্রায় 2 ঘন্টার মতো ছিলাম আমরা সমুদ্রে। সমুদ্রের এই ঢেউতে মোবাইল বের করা হয়নি। সমুদ্রে গোসল করার পর ফ্রেশ হয়ে আমরা চলে যেতে থাকি দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে। প্রায় 10 মিনিট আমরা হাঁটতে থাকি এবং খুঁজতে থাকি একটি খাবারের রেস্টুরেন্ট বা হোটেল। তারপর চলে আসি একটি রেস্টুরেন্টে, যেখান থেকে আমরা নিয়ে নিই আমাদের দুপুরের খাবার।
খাবার শেষ করার পর আমরা চলে আসি বিচে। বিচ থেকে আমরা সূর্য অস্ত দেখার জন্য অপেক্ষা করতে থাকি। সূর্য অস্ত শেষে আমরা রাতে কিছুক্ষণ সময় কাটাই বিচে। রাতে বিচে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। এই বাসটিতে করে আমরা রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। রাত 12টার দিকে আমরা কক্সবাজার থেকে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। আমাদের বাস একটি জায়গায় যাত্রা বিরতি দিই। আমরা 7:30 বাজে চলে আসি কমলাপুর স্টেশন। আজকে মঙ্গলবার হওয়ার জন্য কিশোরগঞ্জ এক্সপ্রেস বন্ধ ছিল এবং আরও যে কয়েকটা আন্তনগর ট্রেন ছিল সেগুলো ছেড়ে চলে গিয়েছে। এই জন্য আমাদের গন্তব্য যাওয়ার জন্য এই লোকাল ট্রেন উঠে পড়ি। এখন জানা যাক কত খরচ লাগতে পারে। যদি ট্রেনে যাওয়া আসা করেন এবং একদিন থাকেন তাহলে আপনার জনপ্রতি খরচ পড়বে 4,000 টাকা। আর যদি বাসে যান ঢাকা থেকে সরাসরি তাহলে খরচ পড়তে পারে 5 থেকে 6,000 টাকা। প্রায় 4 ঘন্টার মতো লাগিয়ে আমরা চলে আসি আমাদের গন্তব্যে। তো আজকের মতো এখানে শেষ। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।